দিনভর একটি আলোচনা, রাষ্ট্রপতি পদত্যাগ করতে যাচ্ছেন এবং নতুন রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন, আপনার কাছ থেকে যদি এই বিষয়টি বিশ্লেষণ শুনি। আসলে এটা প্রথম আসে যে আমাদের একটি পত্রিকায় বলা হয় যে উনি তার লন্ডন সফরের সময় একজন নেত্রীর সাথে ফোনে কথা বলেছেন, যিনি একটি নিষিদ্ধ দলের নেত্রী, এবং এ কারণে মানে তাকে হয়তো পদত্যাগ করতে হতে পারে, এ ধরনের একটা কথা আসে। তারপরে এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়, এই বিষয়ে নানা ধরনের স্পেকুলেশন চলতে থাকে, এবং রয়টার্স যখন বলে যে রাষ্ট্রপতি পদত্যাগ করছেন, তখন আমাদেরকে এটাকে সিরিয়াসলি নেওয়াই মানে ভালো আর কি। আরও একটা বিষয় ইঙ্গিতপূর্ণ যে স্পিকার তো বাইরে ছিলেন, তিনি সফর সংক্ষিপ্ত করে ফেরত আসছেন। স্পিকার কখন সফর সংক্ষিপ্ত করে ফেরত আসেন, যে যদি রাষ্ট্রপতি পদত্যাগ করেন তাহলে তো একজনকে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নিতে হবে, তো অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নিতে হবে স্পিকারকে, এটা একটা ইঙ্গিত আর কি। আচ্ছা, তারপরে সংসদে সিদ্ধান্ত হবে রাষ্ট্রপতি পরবর্তী কে হবেন। এখন রাষ্ট্রপতি যদিও বলেছেন যে এই বিষয়টি তার কল্পনার বাইরে, কিন্তু সমস্ত আলামতগুলোকে মানে আমরা যদি মিলাই, তাহলে আমরা দেখা যাচ্ছে যে সরকার হয়তো চাচ্ছে না যে রাষ্ট্রপতি থাকুক, এবং তাদের কাছে হয়তো এমন কিছু আছে যে রাষ্ট্রপতিকে হয়তো তারা রাখতে চাচ্ছেন না, এবং রাষ্ট্রপতি সসম্মানে যাতে চলে যান সেই বিষয়টা তারা ভাবছেন। আমরা এটাও দেখেছি যে আপনাদেরই রিপোর্ট মানে ৭১-এর, যে অসুস্থতার কারণে রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন। এখন শুক্রবারের কথা বলা হয়েছে, আবার এটাও বলা হচ্ছে যে শনিবারও এটা হতে পারে। তা যাই হোক, এই বিষয়টা তো একটা সিরিয়াস ব্যাপার যে বাংলাদেশের রাষ্ট্রপতি তার আরও কিছুদিন মেয়াদ ছিল। এর আগে আমরা ডক্টর বদরুদ্দোজা চৌধুরী যখন ছিলেন রাষ্ট্রপতি, তাকে আমরা পদত্যাগে এরকম একটা মানে অভিশংসন করতে দেখেছি। তো এই বিষয়টি নিয়ে তো এর আগে আপনার এনসিপি যখন ছিল না বা তা তৈরি হলো তারপরে, এবং অন্যান্য দল কিন্তু দাবি তুলে এসেছিল ৫ই আগস্টের পর ২৪ সালে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণের জন্য। তখন তাকে অপসারণ করা হয়নি, তাকে শপথই রাখা হয়েছে। এখন যদি তাকে সরানো হয়, এটা তো একটি বড় বিষয় বই কি। তা আমরা এটা এখানে যে বিএনপির যিনি আছেন সংসদ সদস্য আছেন, তিনি হয়তো এটার বিষয়টা আরেকটু ভালো বলতে পারবেন। আমরা অবশ্যই ফজলে হুদা বাবুলের কাছ থেকে এই প্রসঙ্গে আসতেই চাই। ফজলে হুদা বাবুল, যে প্রসঙ্গটি আপনার কাছে আমি জানতে চাই, যে গণমাধ্যমগুলো বলছে যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করবার জন্য বা ক্ষমতাটি ছাড়ার জন্য এক ধরনের সরকারের উচ্চ মহল থেকে তার কাছে বার্তা পৌঁছানো হয়েছে। বিষয়টা অনেকটা এরকম, তাকে বাধ্য করা হচ্ছে যে তিনি যেন পদত্যাগ করেন। আসলে কি ধরনের কোনো ঘটনা সরকারের পক্ষ থেকে করা হয়েছে? আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। ধন্যবাদ। আমার সহ আলোচক আবু রুশদ ভাই, উনি লেখক মানুষ, অনেক অভিজ্ঞ এসব বিষয়ে, এবং সহ আলোচক ডক্টর মোস্তফা ফয়সাল, সবাইকে শুভেচ্ছা। তানিয়া আপা, আপনাকেও। যে কথাটা আলোচিত হয়েছে এটা মিডিয়াতেই দেখেছি। আর দলীয় স্ট্যান্ড আমি যদি বলতে আপনাকে, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাপারে কোনো কথা দলীয় ফোরামে আলাপ করেননি। আমাদের মাননীয় মহাসচিব দলের এবং এলজিআরডি মিনিস্টার জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারও কিছু বলেননি এ ব্যাপারে। আইনমন্ত্রীও এই ব্যাপারে কোনো কোথাও বলেননি। স্বরাষ্ট্রমন্ত্রী এই ব্যাপারে একটা কথা বলেছেন। উনি বলেছেন যে, যেটা মিডিয়াতে এসছে, মেইন স্ট্রিম মিডিয়াতে, উনি বলেছেন যে রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন যে কোনো সময়, সেটা স্বাস্থ্যগত কারণে হোক বা তিনি স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন, এটা তার অধিকার। তবে সরকারের পক্ষ থেকে তাকে এরকম কোনো কথা বলা হয়নি, এটা উনি খুব ক্লিয়ারলি বলেছেন। কাজে আমার মনে হয় বুঝতে কোনো অসুবিধা নাই যে সরকারের এই ব্যাপারে এই মুহূর্তে কোনো স্ট্যান্ড নাই। আচ্ছা, মোস্তফা ফয়সাল, পারভেজ, রাষ্ট্রপতির তো যে বিষয়টা আমাদের একজন অতিথি বললেন, এর আগেও তো রাষ্ট্রপতি যাতে না থাকেন তার পদে, এটি নিয়ে তো আলোচনাও বা আপনাদের এক ধরনের দাবিও উঠেছিল। এখন এই মুহূর্তে রাষ্ট্রপতি যখন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন, আমরা আসলে ধরে নিতেই পারি, কারণ মোটামুটি এটা সব জায়গা থেকে বলাই হচ্ছে যে তিনি হয়তো তার পদে আর হয়তো থাকছেন না, এরকম একটি আভাস আসলে পুরোপুরি পরিষ্কার হওয়া যাচ্ছে, বিভিন্ন গণমাধ্যম তাই বলছে। কি মনে হচ্ছে যে এখন কেন তিনি তার পদ থেকে সরে যাওয়ার মতো সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, আগে কেন নিলেন না? ধন্যবাদ আপনাকে, আমাদের সম্মানিত সহ আলোচক মন্ডলী যারা আছেন, দেশ বিদেশে যারা দেখছেন, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম। আসলে
রাষ্ট্রপতি যদি পদত্যাগ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, আমি মনে করি বাংলাদেশের ইতিহাসের একটা অন্যতম, আমি মনে করি এই ধরনের ঘটনা ভবিষ্যতে আসবে কিনা, যে একটা দেশের রাষ্ট্রপতি আওয়ামী লীগের, প্রধানমন্ত্রী সরকারি দলে বিএনপি এবং বিরোধী দলে জামাত, এরকম ঘটনা অতীতে কখনো হয় নাই। এরকম একটা সময় আমরা দেখেছি বাংলাদেশে, গত এটা ইন্টারিম সময় সরকার থেকে শুরু করে বর্তমান পর্যন্ত, এবং এই সরকার গঠিত হওয়ার পর থেকে। তো এরকম হয়তো আর ভবিষ্যতে হবে না। এখন এটা নিয়ে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেখেছি। স্বরাষ্ট্রমন্ত্রী তার স্বভাবসুলভ ভঙ্গিতে উনি যেভাবে কথা বলেন, তিনি বলে দিয়েছেন তারা হয়তো কিছু জানেন না, রাষ্ট্রপতি যদি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করতে চান করতে পারেন। বাট রয়টার্স সহ আন্তর্জাতিক অনেক পত্রিকায় নিউজটা চলে এসেছে, যে নিউজের মাধ্যমে, এবং আমাদের মাননীয় স্পিকার তিনি বিদেশ সফর তৈরি করে দেশে চলে এসেছেন, কারণ সংবিধানের 54 অনুচ্ছেদ অনুসারে এই পদ শূন্য হলে স্পিকারকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি করা হবে, স্বাভাবিকভাবে তার আসার জরুরি, তিনি চলে এসেছেন। এই সিমটম গুলো থেকে ধারণা করা হচ্ছে যে আসলে রাষ্ট্রপতি হয়তো বা যে ডাল বা যে গুঞ্জন চলছে, তিনি লন্ডনে থাকা অবস্থায় শেখ হাসিনার সাথে যোগাযোগ করেছেন। ইতিপূর্বে কিন্তু বিরোধী দল থেকে বারবার বলা হয়েছিল যে সে ইন্টারিম গভর্নমেন্টের শুরু থেকে বিভিন্ন বিষয় নিয়ে শেখ হাসিনার সাথে পরামর্শ করেছে। তার মতো একজন ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি যে এই সরকার থাকা উচিত না, বিপ্লবের পরে অভ্যুত্থানের পর যে সরকার গঠিত হয়েছে এখানে থাকা উচিত ছিল না। কিন্তু সংবিধানে বিভিন্ন জটিলতার কথা বলে বর্তমান যারা সরকারে আছেন তারা এটি অ্যাভয়েড করে গিয়েছেন, কোনোভাবে তারা রাজি হয়নি, যার কারণে রাষ্ট্রপতি সে সময় পদত্যাগ করানো সম্ভব হয় নাই। বাট এখন যে সময়টি চলে আসছে, আমরা মনে করি যে যেহেতু এটা অনেক আলোচনা শুরু হয়েছে, আমাদের কাছে মনে হয়, যদিও রাষ্ট্রপতি বলেছেন ইম্পসিবল, আমি কোনো কথা বলি নাই, শেখ হাসিনার সাথে কোনো যোগাযোগ নাই। ইতিপূর্বে আমরা দেখেছি তিনি কিন্তু সরকারের আস্থা অর্জনের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে খুব ইতিবাচক কথা বলেছেন, যদিও একসময় নেতিবাচক কথা বলেছিলেন। এবং তার পরিচয় আমরা কিন্তু সবাই জানি, একসময় পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন, যুবলীগের সভাপতি ছিলেন, বাকশালে তিনি জেলা জয়েন্ট সেক্রেটারি ছিলেন, পরে জুডিশিয়ারিতে এসেছেন, এবং 2006 সালের পরে আপনার এই যে 1 সালে যে সরকার এসেছিল, জোট সরকার, তাদের বিরুদ্ধে যে তদন্ত রিপোর্ট হয়েছিল অনেকগুলো মামলার, তার একজন গুরুত্বপূর্ণ কৌশলী তিনি ছিলেন। এবং 2011 সালে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, দুদকে যে 5 বছর ছিলেন ডিরেক্টর হিসেবে, তার বিরুদ্ধে বস্তায় বস্তায় টাকার অভিযোগ রয়েছে, দুর্নীতির অভিযোগ রয়েছে। এবং ইসলামের সহযোগিতায় ইসলামী ব্যাংক দখল করে ভাইস চেয়ারম্যান হওয়া সহ বিদেশে আপনার তার নাগরিকত্ব নেওয়া, এদের অসংখ্য অভিযোগ রয়েছে। এই অভিযোগের একটা অভিযোগের কারণে তাকে পদত্যাগ করা সম্ভব ছিল, বাট যেহেতু সবচেয়ে বড় দল রাজি হয়নি, তাকে সম্ভব হয়নি। বাট আমার কাছে মনে হয়েছে এখন আলোচনা শুরু হয়েছে, হয়তোবা বিএনপি তার স্বার্থেই হয়তোবা প্রকাশ্যে কিছু না বললেও আমরা হয়তোবা 2-1 দিনের মধ্যে হয়তো দেখতে পাবো যে সিমটম গুলো চলে আসছে। এটি বলে দিচ্ছে যে হয়তোবা রাষ্ট্রপতি যে কোনো সময় পদত্যাগ হতে পারে। আচ্ছা, সেই ক্ষেত্রে ফজলে হুদা বাবুল, মানে জানতে চাই যে কোনো ধরনের সংকট কি তৈরি হবে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে এখানে জনাব আবু রুশদ আছেন, উনি অভিজ্ঞ মানুষ এইসব নিরাপত্তা বিশ্লেষণ এবং আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষণে। আমি খুবই নাদান একজন, খুবই ক্ষুদ্র একজন কর্মী বিএনপির। তো আমার কাছে যেটা মনে হয়েছে, প্রথম কথা হচ্ছে রাষ্ট্রপতি যেটা মুখে বলবেন আমাদের ওইটা বিশ্বাস করে যেতে হবে, 1। 2, যেটা আবু রুশদ সাহেব বলেছেন যে এইটা রয়টার্সে এসেছে, কারণ রয়টার্স একটা নির্দিষ্ট দেশ কে পারপাস সার্ভ করে। এখন এই দেশটা তো অনেক রকমের কথা ছড়াইতেও পারে, কারণ এটা সত্যও হতে পারে, মিথ্যেও হতে পারে। আমি বলছি না কোনটা ঠিক কোনটা বেঠিক, ওই কনক্লুশনে আমি যাব না, কারণ তাদের পারপাস কি এটা হয়তো আমার সহ আলোচক জামাতের ভাইয়া আছেন ডক্টর মোস্তফা ফয়সাল, খুব ভালো বক্তা, সুবক্তা, উনি প্রচুর পড়ালেখা করেন, উনি হয়তো বলতে পারবেন। ওনাদের সাথে আবার অনেক জায়গায় অনেক কানেকশন থাকে। আমরা সাদা চোখে এটুকুই বলতে পারি যেটা আমাদের কাছে প্রমাণিত, আর প্রমাণিত ছাড়া আমরা কোনোটাতে কোনো মন্তব্য করতে পারি না। আর একজন সরকারের একজন আইন প্রণেতা হিসেবে সে তো পারি না। এখন আসেন আপনার যে প্রশ্ন, আরেকবার একটু দয়া করে কি প্রশ্নটা করবেন? কোনো ধরনের সংকট কি তৈরি হবে কিনা, মানে দেখুন, সাংবিধানিক সংকটের কথা আপনি বলছেন তো, জি। রাষ্ট্রপতি যদি, মানে আমরা উই আর অ্যাজুমিং দ্যাট হোয়াট মে হ্যাপেন ইফ ইট হ্যাপেন্স, ধরুন যেগুলো কোনো আলোচনাও হয়নি, কিন্তু কাল সকালে তো রাষ্ট্রপতি পদত্যাগ করে ফেলতে পারে, হতে পারে। ওই ইফ বাট অথবা ধরে যদি আমরা কথা বলি, সেই ক্ষেত্রে যদি বলি যে না হবে না,
কারণ স্পিকারের কাছে উনি পদত্যাগপত্র দিতে পারে, সেক্ষেত্রে স্পিকার দায়িত্ব পালন করতে পারেন। এর আগে আমরা দেখেছি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে অল্প কিছুদিনের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা আমরা দেখেছি, এবং এটা আইনেও আছে। কাজে ওই রকমটা কোনো কিছু হবে না। বাংলাদেশ যে একটা মানে কি বলবো দুর্বিষহ সময় পার করেছে 5ই আগস্টের পর, তখন যে একটা সাংবিধানিক সংকটের সৃষ্টি হবার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, এবং সেখানে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, আমার মনে হয় সেখানে আমরা সবাই মিলে সেটা খুব ভালোভাবেই ট্যাকেল দিয়েছি। কাজে এখন হাইকোর্ট বিচার বিভাগ আছে, এখানে স্বাধীন সার্বভৌম সংসদ আছে, সংসদের স্পিকার আছেন। আমার মনে হয় না যে এখানে বিরোধী দল আছে, সরকারি দল আছে, এরকম কোনো ভ্যাকুয়াম সৃষ্টি হবে। আচ্ছা, সেই জায়গায় বরাবরই যে প্রসঙ্গটি থাকে যে রাষ্ট্রপতি সাধারণত সরকার যে দলের হয়ে থাকেন তারই হচ্ছে একজন গণ্যমান্য ব্যক্তি, অভিজ্ঞ ব্যক্তিকে নির্বাচিত করা হয়। কিন্তু গেলবার আমরা দেখেছি যে দলের যোগ্য লোক থাকার পরেও এমন একজনকে রাষ্ট্রপতি করা হয়েছে যার সম্পর্কে খুব একটা দলও পর্যন্ত অবগত ছিল না, এবং এক ধরনের নেতিবাচক ভূমিকা সেখানে দেখা গিয়েছিল। এই প্রসঙ্গের পাশাপাশি অর্থাৎ বিএনপি ক্ষেত্রে কি করবে, এক, আর দ্বিতীয়ত প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার একটি ভারসাম্যহীনতা নিয়ে বারবারই প্রসঙ্গ আসে যে রাষ্ট্রপতির ক্ষমতা এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা যে এই দ্বন্দ্বটি ছোট ছোট করে আছে, যে রাষ্ট্রপতি এককভাবে যে সামরিক আইন জারির যে বিষয়টি তার হাতে রাখেন, অথবা কতদূর তিনি নিজের কর্তৃত্ববাদ প্রকাশ করতে পারবেন বা প্রভাব খাটাতে পারবেন, সেই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে তার যে দ্বন্দ্বের বিষয়টি থাকে। এই জায়গায় এমন কোনো ব্যক্তিকে কি বিএনপি ভাবছে কিনা যে ইনি বিতর্কের ঊর্ধ্বে উঠতে পারবেন, যদিও আসলে একটি এটা হাইপোথেটিক্যাল প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে যে ক্ষমতার এই ভারসাম্য নিয়ে, কারণ জুলাই সনদেও নিশ্চয়ই এই বিষয়টি নিয়ে আপনাদের আমরা জানি যে আলোচনাও আছে, সেখানে বলাও আছে যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের বিষয়টি এবার খুব সম্ভবত সেখানে উল্লেখ করা হয়েছে। যিনি রাষ্ট্রপতি হবেন তিনি নিশ্চয়ই এবার এই বিষয়কে মাথায় রেখে তার দায়িত্ব পালন করবেন, আমরা সাধারণ মানুষ তো আশা করতেই পারি। জি, ধন্যবাদ। দেখুন, এর ব্যত্যয় ঘটেছে বাংলাদেশে। বিচারপতি শাহাবুদ্দিনের কথা আপনার মনে আছে, উনি কিন্তু রাষ্ট্রপতির দায়িত্বও নিয়েছিলেন। কাজেই আমরা ওইভাবে একদম একতরফাভাবে বলতে পারি না। রাষ্ট্রপতি নিয়োগ হয় একটা প্রক্রিয়ার মাধ্যমে, সেই প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্রপতি নিয়োগ হবে, এবং এইখানে কোন দল কাকে নিয়োগ দিবেন আপনার মনে আছে যে আমরা দেখেছিলাম যে সেই সময় আওয়ামী লীগ থেকেও প্রার্থী দেয়া হয়েছিল, এবং সেই প্রার্থীর জন্য অধ্যাপক গোলাম আজমের কাছে তৎকালীন আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা ওয়াজেদ, আমরা বলি ফ্যাসিস্ট হাসিনা, তারা দোয়াও চাইতে গিয়েছিলেন যাতে। তো এরকম আপনার এটা সেই প্রক্রিয়ার মধ্যে যদি বিএনপি একজনকে যদি মনোনয়ন করেন, আমি ধরে নিচ্ছি, আমি আবারও বলছি যে রাষ্ট্রপতি চলে যাওয়া বা পুনর্নিয়োগ নিয়ে আমাদের দলে এখন পর্যন্ত যেটা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ওইটার উপরই আমি স্ট্যান্ড নিচ্ছি। তারপরও আপনি বলেছেন হাইপোথেটিক্যাল আমরা কথা বলবো, সেই কথায় গেলে অবশ্যই আমরা একটা প্রার্থী দেব। এখানে বিরোধী দলও দিতে পারে, প্রার্থী দলের ভিতর থেকে হতে পারে, সর্বজন গ্রাহ্য একজন হতে পারে। দেখুন, প্রার্থীর যে রাষ্ট্রপতি প্রার্থীর যে যোগ্যতা, এখানে বলা নাই যে তাকে দলের স্থায়ী কমিটির সদস্য হতে হবে, কিংবা এখানে বলা নাই যে ছাত্রলীগ থেকে দেয়া যাবে না, ওর শুধুমাত্র প্রেসিডিয়াম সদস্য আওয়ামী লীগের থেকে দিতে হবে, এরকম কোনো কথা নেই। যাকে পছন্দ করবে দল তাকেই দিবে রাষ্ট্রপতি, এবং সেখানে অবশ্যই হ্যাঁ, রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিভাবক, সেক্ষেত্রে রাষ্ট্রপতি একটা প্রতিষ্ঠান, এটা সম্মানিত জায়গা। এখন উনি যদি যুবলীগের সভাপতিও থাকেন, উনি যতক্ষণ অ্যাজ লং অ্যাজ হি ইজ ইন দ্য চেয়ার, হি ইজ দ্য মোস্ট অনারেবল পারসন ইন দ্য বাংলাদেশ অ্যাজ পার দ্য কনস্টিটিউশন, এবং বাংলাদেশের সেটাই নিয়ম। তো সেক্ষেত্রে রাষ্ট্রপতি যতক্ষণ না পর্যন্ত আপনি স্বেচ্ছায় পদত্যাগ করেন বা অপসারণ হয় বা কোনো ঘটনা ঘটে, তারপর দলের মতো করে মনোনয়ন দিবেন। মনোনয়ন দেওয়ার পর নির্বাচিত হলে তিনি আমাদের হবেন। এর মাঝে এটার মানে এই না যে শুধুমাত্র দলেরই আস্থাভাজন একজন দিতে হবে। এমন হতে পারে যে একটা বাংলাদেশের সাধারণ জনগণের সর্বজন গ্রাহ্য, আমি বলি না এই শব্দটা, আমি বলি অধিকাংশ মানুষের কাছে
যিনি সৎ, যোগ্য এবং গ্রহণযোগ্য মানুষ, সাধারণত তাকেই দেয়া হয় এবং সেটাই উচিত। এটাই আমার ব্যক্তিগত জি মতামত। নিশ্চয়ই, আমরাও আসলে তাই- নতুন রাষ্ট্রপতি কে হবেন তার দিকে তাকিয়ে থাকবো। বিরোধী দল থেকে কোনো নাম আসবে কিনা সেটি আমরা জানতে চাই।